এ শহরে বর্ষা মানেই ডাকঘর করার চিঠিতে এক নতুন প্রেমের নিমন্ত্রণ। ভিজে ফুটপাথের স্বপ্নঘেরা এই নগরীর স্নিগ্ধ স্পর্শে বিলাসিতা সংগ্রাম সমান্তরালে হাঁটে কাকতলীয় অথচ অনিবার্য সত্য হয়ে। নাগরিক কোলাহলের শহরে বর্ষা আসে কদম ফুলের ঘ্রাণ মেখে, অবিরাম জলধারায় বাঁধভাঙা উল্লাসে ফোঁটা ফোঁটা বৃষ্টি আর সোদামাটির গন্ধে মাতে নাগরিক মন। ছান্দসিক উচ্চারণে জীবনকাথাকে তুলে ধরে কবিকণ্ঠ। বৃষ্টি জানে বৃষ্টির কত কথা, আমরা কেবল হারিয়ে যাই, থাকে মনের ব্যথা। শুধু কি কবিতা, আবেগের আরতি, সুরের অনুরণন আর স্মৃতির জোয়ারে প্রেয়সীর অধরা মনকে খুঁজে সুরেলা মন। লাজুক আকাশের আবেগী কান্নায় মেঘের ঘোমটা ভিজে ওঠে, আর সেই সুরে ফিসফিসিয়ে বাঁধা পড়ে গান। আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে, জানি নে জানি নে, কিছুতে কেন যে মন লাগে না, ঝরো ঝরো মুখর বাদর দিনে। শিল্পী মনের সরল স্বীকারোক্তিতেও সেই বর্ষা বন্দনা। সময়ের অবারিত স্রোতধারায় মূর্ত হয় জীবনের অর্থ। অকপটেই বর্ষার তুলিতে মননের রেখাপাতের কথা বলেন তারা। তো আমার মনে হয় যে বৃষ্টির ওই পাওয়ারটুকু আছে যে একটা মানুষকে ডাইভার্ট করে নিয়ে যায়, তার দিকে আকৃষ্ট করতে বাধ্য করে। স্পেসিফিক কারণে মানুষের বৃষ্টি পছন্দ হতে পারে, বিভিন্ন কারণেই হয়। কেউ কাউকে প্রিয়জনকে মিস করার একটা ব্যাপার থাকে মানুষের, বিরহ বিচ্ছেদ, এই ব্যাপারগুলোই বিষণ্ণতার ক্ষেত্রে প্রথমে আসে। পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ, যেখানে কেবল বৃষ্টির ধারা বর্ষা মানুষকে নতুন রূপে নতুন করে সাজায়। এ কেবল প্রকৃতির বিষয় নয়, এ মানুষের মনের ভেতরে এক অসাধারণ সৃষ্টি করে, অসাধারণ অপরূপ, অসাধারণ ধারণা, অসাধারণ বোধ তৈরি করে। নান্দনিকতার চর্চায় প্রেম বিরহ আর যাপিত জীবনে বেঁচে থাকার চালিকা শক্তি হয়ে ওঠে বর্ষা। স্বজন প্রিয়জন ও সঙ্গীর সাথে অবসাদ যাপনে বর্ষা হয়ে ওঠে সেরা আগ্রহ। গত 2-3 দিন বেশ বৃষ্টি হয়েছে, কিন্তু ওর অফিস থাকার কারণে আমরা একদমই বের হতে পারি নাই। তো আজকে ভাবলাম যে ছুটির দিন যেহেতু আমরা বৃষ্টিতে ভিজবো, এজন্যই বের হওয়া। গ্রীষ্মের এই প্রচণ্ড তাপদাহের পরে মানুষ যখন একটা দুঃখ ক্লান্ত মুমূর্ষ প্রকৃতির মাঝে থেকে থেকে নিজের জীবন বিষাদ করে ফেলে, ঠিক ওই মুহূর্তে বর্ষা তার সজীবতা নিয়ে, তার সমস্ত রং নিয়ে প্রকৃতির মাঝে একটা নতুন রূপের খেলা সৃষ্টি করে। শহরের ক্যানভাসে বর্ষার আঁকিবুকিতে স্থান পায় সংগ্রামের দৃশ্যপট। বৃষ্টি থামলেই ভেজা ডানায় ক্লান্ত পাখিরা বের হয় খাবারের খোঁজে। কাদায় পা ফেলে ক্ষুধার বিরুদ্ধে শুরু হয় এক নীরব যুদ্ধ। সংগ্রামের এই গল্প শুধু পাখিতেই নয়, সামিল হয় নগরীর ছিন্নমূল মানুষ থেকে দিনমজুর সবাই। রিকশার হ্যান্ডেলে জমে থাকা পানির ফোঁটায় যেন জীবনের প্রতিচ্ছবি দেখে চালক। কাদা ভাঙা রাস্তায় ক্লান্ত প্যাডেল সাক্ষ্য দেয় জীবনের সংগ্রামের। ঝড় বৃষ্টির জন্য গাড়িয়ে চালান যায় না, আজকে এক সপ্তাহ ধরেই চলতেছে এরকম টিপ টিপ আর বৃষ্টি, একদম কাপড় চোপড় ভিজে যায় শেষ। ভাড়া ভিত্তাও কম, ভাড়া ভিত্তাও নাই বেশি। হাঁটু পানিতে আটকে যাওয়া দৃশ্য অহরহ। বেঁচে থাকার জন্যই যেন ধৈর্যের লেশ টেনে লম্বা করেই দিনযাপনে কর্মব্যস্ত নগরবাসী। ঘন মেঘে মোড়ানো মহানগরীর বর্ষা শুধু প্রেম বা কবিতাই নয়, বৃষ্টির প্রতিটি কণা কারো কাছে প্রেমের চিঠি, কারোর বা কাছে টিকে থাকার লড়াই। তবুও পার্থিব সব জরা ও ক্লান্তিকে ভুলে এই বর্ষাই এনে দেয় এক নবজীবনের উদ্যম। আতিক মেজবা লগ্ন, এখন, ঢাকা।